قال الله عز وجل يا عبادي لو أن أولكم وآخركم إنسكم وجنكم كانوا على أتقى قلب رجل منكم ما زاد ذلك في ملك شيئا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে খুব কাছে ডেকে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, হে আমার গোলামেরা, তোমরা জেনে রাখো, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। শুধু তোমরা নও, বরং পুরা পৃথিবীর সমস্ত মানব দানব যদি এক জায়গায় জমা হও, যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, তাদেরকে তোমরা ডেকে নিয়ে আসো, তুলে নিয়ে আসো। বর্তমানে তোমরা যারা পৃথিবীতে বসবাস করতেছো, তোমরাও এক জায়গায় জমা হয়ে যাও, এবং ভবিষ্যতে যারা আগমন করবে তাদেরকেও যদি তোমরা ডেকে নিয়ে আসো। আসার পরে যদি রব্বুল আলামিনের সবচাইতে দুনিয়ায় যেই ব্যক্তি ভালো, সবচাইতে দুনিয়ায় যেই ব্যক্তি তাকওয়াবান, সবচাইতে দুনিয়াতে যেই ব্যক্তি বড় পরহেজগার, ওই ব্যক্তির মতো যদি তোমরা সকলেই ভালো হয়ে যাও, তাহলে রব্বুল আলামিনের রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়বে না। সুবহানাল্লাহ। সকলে এই দিকে তাকান। এরপরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম মা নাকসা যালিকা ফি মুলকি শাইআ। হে আমার বান্দাগণ, শুধু তোমরা নও, বরং পুরা পৃথিবীর সমস্ত মানব দানব যদি এক জায়গায় জমা হও, জমা হয়ে যদি তোমাদের মধ্যকার সবচাইতে পাপিষ্ঠ, সবচাইতে জালেম, সবচাইতে অন্যায়কারীর ব্যক্তির মতো তোমরাও যদি আমি রব্বুল আলামিনের নাফরমানি শুরু করে দাও, তোমরাও যদি ওই নাফরমানের মতো এক হয়ে যাও, তোমরাও যদি জুলুমের কাতারে চলে যাও, জালেমদের সাথে এক হয়ে যাও, এবং আমি রব্বুল আলামিনের নাফরমানি করো, তাহলেও আমি রব্বুল আলামিনের রাজত্বের মধ্যে কোনো কিছু কমবে না। সুবহানাল্লাহ। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা সুআইদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতুহু মা নাকাতা যালিকা ফি মুলকি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, হে আমার বান্দাগণ, শুধু তোমরা নও, বরং গোটা পৃথিবীর সমস্ত মানব দানব যদি এক জায়গায় জমা হও, জমা হয়ে যদি তোমরা সকলেই এক কাতারে দাঁড়িয়ে যাও, এক কাতারে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের এলাকার একটা মসজিদ লাগবে, এটা চাওয়া নয়, তোমাদের এলাকায় রাস্তা লাগবে, সেটাও চাওয়া নয়, বরং তোমরা প্রত্যেকেই আলাদা আলাদা করে আমি রব্বুল আলামিনের কাছে চাইতে থাকো, হায় আল্লাহ, আমার সন্তান নাই, সন্তান প্রয়োজন। আয় আল্লাহ, আমার ক্ষেতের মধ্যে ধান হয় নাই, আমার ধানের প্রয়োজন। আয় আল্লাহ, আমার সন্তান কথা শুনে না, সেটা আমার কথা শোনার প্রয়োজন। আয় আল্লাহ, প্রত্যেকে যদি আমরা আলাদা করে চাইতে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সমস্ত মানব দানবের চাওয়া যদি তিনি আলাদা করে যদি পৌঁছে দেন, আলাদা করে চাওয়াগুলো যদি পূর্ণ করে দেন, তাহলে রব্বুল আলামিনের রাজত্বের মধ্যে কোনো কিছু কমবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সুতরাং প্রশংসা করলে লাভ কার? বলেন না, আমাদের লাভ। ক্ষতি কার? আমাদের ক্ষতি। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব তো ইনশাআল্লাহ। আমি মূল আলোচনায় যাব। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে কি প্রশংসা করব, আমি গরিব মানুষ, আমি একজন কালো মানুষ, আমি একজন বেটে মানুষ, অথবা আমি একজন এই গ্রামের এই মহল্লার অপরিচিত মানুষ, আমাকে কেউ কোনো বড় কাজের জন্য ডাকে না, কোনো বিচার কার্য হলে পঞ্চায়েত কমিটিতেও আমাকে রাখে না, আমি মসজিদ কমিটিতেও নাই, আমি গুরুত্বপূর্ণ কোনো কাজের লোকও না, আমাকে কেউ ডাকে না, আমার অর্থ সম্পদ নাই, আমি সামান্য একটা কুড়ে ঘরে বসবাস করি, এমন চিন্তা আমাদের মধ্যে আসে না? কথা বলেন না? অনেক সময় আমাদের মনে হয় না, আমি গরিব মানুষ, আমার ইজ্জত সম্মানই বা কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে তিনটা জিনিস দান করেছেন। কয়টা জিনিস? বলেন না, কয়টা জিনিস? যাকে আল্লাহ দুনিয়াতে তিনটা জিনিস দিয়েছে, তার মনে এই সংকীর্ণতা আসা যে আমাকে কেউ চিনে না, আমি গরিব মানুষ, আমাকে এলাকার মধ্যে কোনো বিচার কার্য ডাকে না, তার ভিতরে
এই সংকীর্ণ মনতা কখনোই আসবে না যদি তার ভিতরে ঈমান থেকে থাকে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما حيدت له الدنيا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তিকে দুনিয়াতে তিনটা জিনিস দান করেছে, বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস যেই ব্যক্তিকে দুনিয়াতে দান করেছেন। এক নম্বর হলো মান নাসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, এক নম্বর যেই ব্যক্তি সকালবেলা নিরাপদে ঘুম থেকে জাগ্রত হয়। সকালবেলা নিরাপদে ঘুম থেকে জাগ্রত হয়। আপনাদের বাড়ি হচ্ছে ভারত সীমান্তের পাশে, আপনারা যখন রাতে গিয়ে ঘুমান, কারো কি এই মনের মধ্যেই আশঙ্কা আছে ফিলিস্তিনে যেমনি ভাবে কাফের বেদিনরা হামলা করতেছে তেমনি ভাবে এই ভারতের হিন্দুরা আমাদের উপর হামলা করতে পারে? আপনাদের এই চিন্তা আসে? কখনো আসে না। কিন্তু নিরাপদে ঘুম থেকে জাগ্রত হন না? দেশে যুদ্ধ লাগছে। এক নাম্বার আল্লাহ তাআলা আপনাদেরকে এই নিয়ামত দান করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। মান নাসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি, দুই নাম্বার হলো যেই ব্যক্তি সকালবেলা, এক নাম্বার হলো যেই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে নিরাপদে জাগ্রত হয়, দুই নাম্বার যেই ব্যক্তি সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা দিন সুস্থ শরীর নিয়ে অতিবাহিত করে, তিন নাম্বার হলো মান নাসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি, তিন নাম্বার হলো যার কাছে এক মাস নয়, এক বছর নয়, এক সপ্তাহ নয়, বরং তার পরিবার পরিজনের জন্য একদিনের খাবার অবশিষ্ট তার ঘরের মধ্যে আছে। কয় দিনের খাবার? একদিনের খাবার। তার পরিবার, তার সন্তান সন্ততির জন্য একদিনের খাবার যার ঘরের মধ্যে অবশিষ্ট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকান্নামা হিদাত লাহুদ দুনিয়া, যেই ব্যক্তিকে এই তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে দান করেছে, এক নম্বর সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয় নিরাপদে, দুই নম্বর ওই ব্যক্তি সুস্থ শরীর নিয়ে একটা দিন অতিবাহিত করে, তিন নম্বর তার পরিবার পরিজন, তার সন্তান সন্ততির জন্য একদিনের খাবার তার ঘরের মধ্যে অবশিষ্ট আছে। ফাকান্নামা হিদাত লাহুদ দুনিয়া, আল্লাহ তাআলা কেমন যেন ওই ব্যক্তিকে গোটা দুনিয়াটাই দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সংকীর্ণ মনে হওয়া যাবে নাকি আল্লাহ যেই অবস্থায় রাখছে এই অবস্থায় তার শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতের পূর্বে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রতিটা বনি আদমই অপরাধী, প্রতিটা বনি আদম অপরাধী, এবং অপরাধীদের মধ্যে হতে উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি অপরাধ করার পরে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অপরাধ করি কিন্তু অপরাধ থেকে ফিরে আসতে আমাদের মন চাই না। আমরা গুনাহ করি কিন্তু গুনাহকে অনেক সময় গুনাহ মনে হয় না। আমরা অপরাধ করার পরে যে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এই অপরাধের স্বাদের কারণে আমরা অনেক সময় আল্লাহর কাছে ফিরে আসতে চাই না। অনেক সময় শয়তানে ধোঁকা দেয়, কাল থেকে নামাজ শুরু করে দিব, আজকে রাতেই তাওবা করব, আজকে রাতেই বড় চুরি করেছি আর জীবনে চুরি করব না, আজকে অমুককে ধোঁকা দিয়েছি আর জীবনে ধোঁকা দিব না, আজকে মিথ্যা বলেছি আর জীবনে মিথ্যা বলবো না। এমনটা হয় কিনা? শয়তানে বারবার ধোঁকা দিচ্ছে কিন্তু আপনি আমি আর গুনাহ থেকে বাঁচতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে তিনি মদিনার উপত্যকায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি দেখালেন যে দেখো এখানে কিছু মানুষের কুলুশ আছে, মাথার কুলুশ, এখানে কিছু মানুষের মাথার কঙ্কাল আছে, মানুষের কিছু হাড্ডি আছে এবং মানুষের পুরাতন কিছু কাপড় আছে। দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এটাই হচ্ছে দুনিয়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এটা কেমন দুনিয়া? অর্থাৎ দুনিয়াতে তোমরা মাথার মধ্যে, তোমার শরীরের মধ্যে, তোমার অন্তরের মধ্যে, তোমার দেহের মধ্যে যেমনি ভাবে নানা ধরনের স্বপ্ন আছে দুনিয়া নিয়ে, নানা ধরনের চিন্তা আছে দুনিয়া নিয়ে, এই মৃত ব্যক্তি যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের মাথায়ও তোমাদের মতো চিন্তা ছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মত পাঁচটা জিনিসকে পছন্দ করবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। কয়টা জিনিসকে পছন্দ
করবে? পাঁচটা জিনিসকে পছন্দ করবে এবং পাঁচটা জিনিসকে ভুলে যাবে। এই পাঁচটা জিনিস ভুলে যাওয়ার আগে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন। একটি আঙ্গুর পোকা আঙ্গুর বাগানে ঢুকেছে আঙ্গুর খাবার জন্য। যখন আঙ্গুর খাবার পূর্বেই আঙ্গুরের পাতার মধ্যে কামড় দিয়েছে, দেখলো একটু মিষ্টি লাগে, তখন ওই আঙ্গুর পোকা আঙ্গুর খাওয়ার পূর্বেই আঙ্গুরের পাতাকে পেট ফেটে মারা যায়। ঠিক তদ্রূপ ভাবে মানুষ দুনিয়াতে আসার পরে দুনিয়ার শান শৌকত, দুনিয়ার সামান্য চাকচিক্য দেখেই সে আখিরাতের আসল মাকসাদ জান্নাতের নিয়ামতের কথা সে ভুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে উম্মত পাঁচটা জিনিসকে পছন্দ করবে এবং পাঁচটা জিনিসকে ভুলে যাবে। এক নাম্বার, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত দুনিয়াকে বড় মহব্বত করবে এবং আখিরাতকে ভুলে যাবে। কি করবে বলেন না? কাকে মহব্বত করবে? দুনিয়াকে মহব্বত করবে এবং আখিরাতকে ভুলে যাবে। অর্থাৎ পাঁচটা জিনিস এমন, যেই পাঁচটা জিনিসকে তার ছাড়তেই হবে, ওই পাঁচটা জিনিসের প্রতি তার ভালোবাসা মহব্বত। আর যেই পাঁচটা জিনিস কখনোই ছাড়তে পারবে না, ওই পাঁচটা জিনিসকে সে ভুলে যাবে। এর মধ্যে এক নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত দুনিয়াকে বড় মহব্বত করবে এবং আখিরাতের কথা ভুলে যাবে। দুই নম্বর হলো ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মত তার হায়াতকে, তার জীবনকে বড় ভালোবাসবে এবং তার মৃত্যু যে সন্নিকটে, মৃত্যুর দিকে যে প্রতি মুহূর্তে রাত যায় দিন যায় পার হয়ে যায়, প্রতি মুহূর্তে সে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে, এই কথাও সে ভুলে যাবে। এমনকি প্রত্যেক মাসে অথবা প্রতিদিন, এমনকি প্রত্যেক সপ্তাহে তার কানের মধ্যে আওয়াজ আসে অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা যায়, অথবা তার নিকট আত্মীয় মারা যায়, তার কাছের মানুষগুলো মারা যায়। এই মানুষগুলোকে সে নিজ হাতে কবরের মধ্যে রেখে আসে। এরপরে ওই ব্যক্তি বাড়িতে ফিরে এসে আবার দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। ওই ব্যক্তিটাও মৃত্যুর কথা ভুলে যায়, কিন্তু মৃত্যু থেকে কখনো সে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচা যাবে? পলায়ন করা যাবে? দুই নাম্বার। তিন নাম্বার হলো ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মত তার ধন সম্পদের প্রতি বড় ভালোবাসা থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়িয়ে সে কিভাবে ধন সম্পদ অর্জন করেছে, কোথায় ব্যয় করেছে, কেন খরচ করেছে, কি জন্য সে খরচ করেছে, সব কিছুর হিসাব দিতে হবে, এই কথা সে ভুলে যায়। চার নাম্বার, ইউহিব্বুনাদ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। এই কথাটাই বলতেছিলাম। চার নাম্বার হলো বান্দা দুনিয়া থাকা অবস্থায় সে অপরাধ করা, পাপ করাটাকে সে বড় পছন্দ করে, কিন্তু আল্লাহর কাছে যে তাওবা করতে হবে, ফিরে যেতে হবে, এই কথাকে সে ভুলে যায়। পাঁচ নাম্বার হলো ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। পাঁচ নাম্বার